আজকের ব্লগে যা যা থাকছে অবশ্য ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? তো চলে আসলাম নতুন আরেকটি ব্লগ নিয়ে। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দেশি আফা। তো সকাল সকাল আমি ঘুম থেকে উঠে কাপড় চোপড় আগে ধুয়ে নিলাম, কারণ ভাবলাম যে আগে কাপড়গুলো ধুয়ে নেই, যেহেতু ওরা এখনো ঘুম থেকে উঠে নাই, দেরি হবে ওদের নাস্তা করতে। তো আমি যেহেতু উঠছি, আমি আগে কাপড়গুলা ধুয়ে নেই রোদ উঠার আগে। এখন বাজে সকাল ৬টা। তো ৬টার সময় দেখেন যে হালকা হালকা রোদ উঠছে, তবে অতটা রোদ উঠে নাই। মানে ওমানে এত পরিমাণে গরম, মানে অনেক রোদ অনেক গরম, এসি ছাড়া এখানে থাকাই যায় না এমন অবস্থা। তো কাপড় চোপড় যখন ধুইতে যায় তখন মনে করেন যে মানে জানটা মনে হয় বাইরে যায় এরকম অবস্থা। তো এই জন্য সকাল সকাল আমি ভাবলাম যে যেহেতু আমি উঠে পড়ছি, আগে কাপড়গুলো ধুয়ে নিই। এটা হচ্ছে আমার প্রতিদিনের রুটিন, যে সকালবেলা ঘুম থেকে উঠে কাপড় ধুয়ে তারপর অন্যান্য কাজ করা। তারপরে এই যে কাপড়গুলো ধুয়ে আমি মেলে দিতেছিলাম। কাপড় ধোয়া শেষ করে চলে আসলাম রান্নাঘরে। রান্নাঘরের জন্য রান্না হচ্ছে আহ, করতেছি, প্রিপারেশন নিচ্ছি কী কী রান্না করব। তো এই যে আমি সালাদের জন্য আজকে বেশি কিছু রান্না না, আজকে হচ্ছে মাংস রান্না করাই আছে, ওইটা গরম করব, আর ওই যে বিরিয়ানি রান্না করব। তো এখানে আমি সালাদের জন্য এই যে পাতা, খাস পাতা, তারপরে পাতাকপি আর শসা বের করে নিছি। এগুলো আমি একটু মানে কেটে নিচ্ছি, মানে সাইড দিয়ে একটু কালো পাতা আছে, ময়লা পাতা, এগুলো ফেলে দিয়ে তারপর আমি কেটে নিতেছি, এগুলো ধুয়ে নিব ভালো করে। তারপরে এই যে পাতাকপিটা মনে করেন যে কয়েকদিন হয়েছে, তো অনেক দিন হয়েছে ফ্রিজে, এর জন্য ভিতরে কেমন যেন কালো কালো হয়ে গেছে। তো আমি একদম ফালাই দিতে দিতে অনেক ফালাই দিছি, মানে অর্ধেক পাতাকপি ফালাই দিছি, দেখি পাতা কেমন যেন কালো হয়ে গেছে। তো ফালাই দিতে দিতে যে ভিতরের যে একটু অংশ ছিল একটু মানে বেঁচে গেছিলো, ওইটুক পরে রেখে দিছি। তারপরে হচ্ছে এখানে আমি জাফরান গুলায় রাখতেছি, কারণ বিরিয়ানি রান্না করতে গেলে যে জাফরান লাগে, তো জাফরানটা আমি আগে পানি দিয়ে গুলায় রেখে দিলাম কালার হওয়ার জন্য। আর ওইদিকে আমার বিরিয়ানি আমি মানে হয়ে গেছে প্রায়, চুলায় হচ্ছে দমে বসে রাখবো এখন। তারপরে এই যে মাংস, আমি রান্না করা মাংস, যে পোড়া মাংস, খাসির মাংস যে পুড়ে আনছিল, এগুলো প্যাকেট করে করে যে রেখে দিয়েছিলাম, ওইখান থেকে এখনও আছে, শেষ হয় নাই। তো ওইটা আমি সকালে বের করে রাখছিলাম, বরফটা মানে ছুটে গেছে, এখন ওই যে হাড়গুলো আলাদা করতেছিলাম আর মাংসগুলো আলাদা করতেছিলাম। তো এটা শুধু গরম করে বিরিয়ানির উপরে দিয়ে দিব, তো ওইভাবেই খাবে সালাদ দিয়ে। এই মাংসগুলো যে পোড়ে, বেশি কিন্তু মশলা নাই, অল্প মশলা দিয়ে মাংসগুলো মাটির নিচে দিয়ে পোড়া হয়। তো আমি প্রথমে খাইতে পারতাম না, এখন আমি খাইতে পারি, ভালোই লাগে। আর কাঁচামরিচ ছিল, কাঁচামরিচ দিয়ে আমি পেঁয়াজ দিয়ে হচ্ছে খাইছি, আমার কাছে ভালোই লাগছে। তো এই যে হাড্ডিগুলো সরা শেষ, এখন ময়লাগুলো উঠাই নিতেছি একটি এর মধ্যে, কারণ কাজ করে সাথে সাথে পরিষ্কার রাখলে ভালো, নাহলে পরে একসাথে আবার জমায় রাখলে হচ্ছে দেরি হয়ে যায়, এর জন্য কাজ করি আর পরিষ্কার করি, এরকম করি। আর এইদিকে হয় যে পেঁয়াজ আমি বেরেস্তা বানিয়ে নিতেছিলাম, পেঁয়াজের সাথে যে কিশমিশ দিয়ে আমি ভাজতেছিলাম, এগুলো আমি ওই যে বিরিয়ানির মধ্যে দিয়ে দিব। এই যে আমার পেঁয়াজের কালারটা দেখছেন হয়ে গেছে প্রায় পেঁয়াজ ভাজা। এখন আমি এটাকে, এই যে বিরিয়ানি দেখতেছেন এটার মধ্যে দিয়ে দিছিলাম, জাফরান দিয়ে আমি আবার 10 মিনিটের জন্য দমে বসে রাখছিলাম। এখন আমার এই যে বিরিয়ানি হয়ে গেছে, চালটাও মনে করেন ফুটে গেছে, তো হয়ে গেছে বিরিয়ানি। এখন আমি অন্যান্য কাজ করব। তো এখন ফ্রিজ থেকে ফল কাটাকাটির পালা, এখন ফল বের করে নিতেছি। নিব হচ্ছে আঙ্গুর, তারপরে আম, আর হচ্ছে ইয়া তরমুজ। এগুলো আমি যে প্রতিদিনই তো এইসব ফলই খাই, এগুলাই কাটতে হয়। তো আমি বের করে নিতেছি এগুলা। এই যে বের করে নিয়েছি তরমুজ। তারপরে এই পেঁপেটা ফালাই দিতে হবে, 2 দিন আগে কাটা, এটা আর কেউ খাবে না, ফালাই দিব এখন, ছোট ছোট করে কেটে ফালাই দিব। তারপর বিকালবেলা যে বাসার সামনে যে ইয়া আসে, ছাগলগুলো আসে, ওদেরকে দিয়ে দিব, ওরা খাবে। তো
তো এই যে আঙ্গুরগুলা ভালো করে ধুয়ে নিতেছে। এই আঙ্গুরগুলা যে মিষ্টি, অনেক মিষ্টি আঙ্গুরগুলা, মানে 4-5টা খেলে আপনার মনে করেন মুখ মেরে নিয়ে আসবে, মানে মিষ্টির জন্য খেতে ইচ্ছে পারবেন না আপনি 4-5টার বেশি। তো যাই হোক আঙ্গুরগুলো অনেক ভালো। এর আগে আঙ্গুর নিয়ে আসছিল, ওগুলো টক ছিল, এটা আবার অনেক মিষ্টি। তারপরে এই যে আঙ্গুর এগুলো আমি ভালো করে ধুয়ে নিতেছি, এখন হচ্ছে কেটে নেব সব। তারপরে এই যে আমি দেখছিলেন যে মাংসটা আমি চুলায় করছি, চুলায় ভাজা ভাজা করলাম একটু গরম করে। এখন এই যে ইয়ার উপরে, বিরিয়ানির উপরে এভাবে দিয়া দিব। এটা হচ্ছে ওমানিদের একটা প্রিয় খাবার, মানে বিখ্যাত খাবার বলা যায়। ওরা এই খাবারটা যে ওরা এত পছন্দ করে, অনেক খাইতে পারে এটা। তারপরে এই যে আম কেটে নিতেছি, মানে একটার পর একটা করতেছি আর আপনাদের সাথে শেয়ার করতেছি, মানে কাজ করতেছি আর ভিডিও করতেছি, নিজে নিজেই করি, আর কেউ তো করার নাই। মোবাইলে হচ্ছে পাশে রেখে ভিডিও করি আর কাজ করি। তো 2টা আম কাটছি আজকে, প্রতিদিন 3টা কাটে, আজকে 2টা কাটছি, তার 2টাতেই প্লেট ভরে গেছে, বড় বড় ছিল তো আম, এই জন্য। আর এখানে এই যে আম কাটা শেষ, তারপরে এই যে তরমুজ কাটার পালা, তরমুজ কেটে নিতেছি। তরমুজটাও খুব মানে মিষ্টি ছিল, তরমুজের ভেতরে কালারটা অনেক লাল ছিল, আবার মিষ্টি ছিল। এই সময় যে তরমুজ এত মিষ্টি হয় আমি মানে খুবই কমই দেখছি। অনেক সময় দেখা যায় আমার ম্যাডামরা তরমুজ কিনে আনে, তারপরে দেখা যায় লসে পড়ে যায়। অনেক বড় বড় তরমুজ কিনে আনে হচ্ছে 2 রিয়াল 3 রিয়াল দিয়ে, আনার পরে কাটার পরে দেখি যে ভিতরে একদম সাদা, কিংবা তরমুজ মানে খাইতে ভালো না এরকম। তো ওগুলো আবার ফালাই দেওয়া হয়, মানে টাকাগুলাই লস হয়। কিন্তু এবার যে তরমুজগুলো আনছে গুলা, আলহামদুলিল্লাহ তরমুজগুলো অনেক ভালো ছিল, মিষ্টি ছিল। তো এই যে আমি মানে কাইটা নিছি, এখন তরমুজের যে গোড়ার অংশটা, এগুলা হচ্ছে দিয়া দিব, ময়লা রিসে রেখা দিব। বিকেলবেলা ওই যে ছাগল আসে, ওদেরকে এগুলো দিয়ে দিব। মানে আমরা খাওয়া দাওয়া করে যেসব জিনিস বাঁচে এগুলা আমরা ফালাই দিই, যেগুলা সেগুলা ছাগলকে দিয়ে দিই, ফালাই দিই না, ফালাই দেওয়া তো ভালো না। এগুলা ছাগলকে দিলে ওরা ওরা খায়, তারপর কাজে লাগে। এই যে দেখতেছেন এটার ভিতরে যে একটা বা- ই ওইটা মানে বড় বল, এটার ভিতরে আমরা খাবার যে খায়া যে বেশি হয় তখন এটার ভিতরে ফালাই দেই। এটা হচ্ছে বক্সটা উপরে ছিল, আমি এবার নিচে ভিতরে ঢুকাই রাখছি। এখন ফয়সাল হচ্ছে ময়লার থেকে খাবার নিয়ে খায়। ও তো বুঝে না, প্রতিবন্ধী, ও খাওয়ার পাগল, মানে অনেক খাইতে পারে ও। মানে ভালো খাবারও নিয়ে পাইলে খায়, আবার ময়লার থেকে উঠে উঠে খায়। এর জন্য ওইটার ভিতরে রেখে মানে আটকায় রাখছি, যাতে করে ওর ধরা ছোঁয়ার বাহিরে থাকে। এখানে বেসিংয়ে আমার কিছু থালা বাসন ছিল, এগুলাও ধুয়ে নিতাছি। তো কাজ কাম প্রায় শেষের দিকে আমার। এগুলো ধুয়ে তারপরে রান্নাঘরটা পরিষ্কার করলে আমার কাজ শেষ হয়ে যাবে। ধোয়াধুয়ি শেষ, এখন এই যে রান্নাঘরের যে উপরের ইটা, এখানে একটু মুইছা নিলাম। মানে প্রতিদিনই রান্না করার পরে এই উপরের এই যে ইটগুলা, টাইলসগুলা, এগুলা সবগুলা মুছে নেই, চুলাটা মুছে নেই। যেদিন চুলা বেশি ময়লা হয় ওই দিন হচ্ছে চুলা মোছার যে স্প্রে আছে ওইটা দিয়া, তারপরে ওইটা দিয়া সাবান দিয়ে ভালো করে ধুয়া লই। তা আজকে রান্না কম ছিল আর তেলের রান্না বেশি ছিল না, এই জন্য ময়লা বেশি পড়ে নেই, তাই একটা তেনা ভিজাইয়া তারপরে মুছা দিলাম। এখন ফ্রিজে দেখি পানি খুব অল্প বোতল ছিল, তো ভাবলাম যে পানির বোতলগুলা ভইরা রাখি, কারণ দেখা যায় বিকালবেলা পানি থাকবে না হয়তো ফ্রিজে, আবার ফ্রিজে পানি রাখলে ঠান্ডা হতে সময় লাগবে। এর জন্য আমি সবসময় পানি থাকাকালীনই ফ্রিজে পানি রাখি। নাহলে যে গরমে, এই গরমে গরম পানি খাওয়া যায় না, নর্মাল পানি খাওয়া যায় না ফ্রিজের পানি ছাড়া। তারপরে নিয়ে আসলাম এই যে এই বালতি, দেখতেছেন এটা হলো ঘর মোছার বালতি। আর এই যে এটার সাথে আমি পানির সাথে ডেটল মিশিয়ে নিছি। এখন